ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই এই ড্রামার মেন লিড যার নাম হচ্ছে গু নানজাও। গু নানজাও একই সাথে 3টা বড় বড় কোম্পানির সিইও। তার কোম্পানিগুলোর কাজ মূলত অ্যানিমেশন নিয়ে এবং তার মেন কোম্পানির নাম হচ্ছে গু গ্রুপ। 4 বছরে সে তার গু গ্রুপকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। এর পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় এই ড্রামার অন্যতম মেন ক্যারেক্টার যার নাম হচ্ছে জো চিয়াংশিন এবং তার ডাকনাম হচ্ছে চিংচিং। চিংচিংকে আমরা এখানে দেখি সে অনেক চঞ্চল টাইপের একটা মেয়ে এবং সে পার্ট টাইম জব করে। এমন কোনো পার্ট টাইম জব নাই যেটা সে করে না। এখান থেকে আমরা জানতে পারি চিংচিং এর মা বাবা নেই দুনিয়াতে। আপন বলতে চিংচিং এর একমাত্র ভাই আছে, সেও কিনা কোথাও একটা থাকে পড়াশোনার জন্য। আর চিংচিং এখানে নাংচাং ইউনিভার্সিটিতে পড়ে। একই সাথে চিংচিং অনেকগুলো পার্ট টাইম জব করে থাকে। তার মধ্যে সে একটা পার্ট টাইম জব করে একটা অ্যানিমেশন কোম্পানির হয়ে। আর ডিভিউ কোম্পানির বস হচ্ছে মিস্টার লিউ। এখানে মিস্টার লিউ চিংচিংকে কিছু অ্যানিমেশন করতে দেয়। চিংচিং তখন বলে যে আপনি যে অ্যানিমেশন গুলো করতে দিয়েছেন স্টোরিটা খুব একটা ভালো না। তখন মিস্টার লিউ বলে তোমাকে এর উপরেই কাজ করতে হবে আর আমি প্রতি পেজের জন্য তোমাকে 200 ইয়েন করে দেব। চিংচিং এতে খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই গু গ্রুপ এবং ডিভিউ অর্থাৎ চিংচিং যে কোম্পানিতে কাজ করে সেই দুই কোম্পানির মধ্যে একটা মিটিং হচ্ছে। এখানে নানজাও এদের সঙ্গে মিটিং করার সময় বলে আপনারা যে অ্যানিমেশন ক্যারেক্টারগুলোকে তৈরি করেন সেই সবগুলো ক্যারেক্টারই কোনো না কোনো অ্যানিমেশন থেকে কপি করা। আমাদের গু গ্রুপ এরকম কোনো কোম্পানির সঙ্গে কাজ করে না। আমাদের গু গ্রুপ সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করে। এই কথা বলে সে উঠে চলে যেতে থাকে। মিস্টার লিউ নানজাওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু নানজাও বোঝে না। নানজাও যখন চলেই যাচ্ছিল মিস্টার লিউ তখন তার পিছন পিছন আসছিল। এই সময় নানজাও যখন সকল এমপ্লয়ীদের মাঝ দিয়ে চলে যাচ্ছিল তখন মিস্টার লিউ ঘুরে চিচিং এর দিকে তাকায় এবং সে বলে চিচিং তুমি ঠিকঠাক তোমার কাজ কেন করতে পারো না, দেখো তোমার জন্য আজকে কি অবস্থা। আর এই সময় চিচিং এ গিয়ে এসে বলে আমি কি করেছি, আপনি আমাকে যে থিমগুলো দিয়েছেন আমি তাদেরই কাজ করেছি, এখানে আমার কি দোষ। নানজাও চিচিং এর দিকে ঘুরে তাকায় এবং বলে ও তার মানে তুমি এসব ক্যারেক্টার তৈরি করেছো, শুধু নাম বাদে সকল কিছুই তো কপি করা। এই বলে সে চলে যেতে থাকে। আর যাওয়ার সময় আবার চিচিং এর সঙ্গে ধাক্কা লাগে। চিচিং এর সঙ্গে ধাক্কা লাগার কারণে চিচিং এর হাতে সে যেই প্রেজেন্ট কাজগুলোকে করছিল সেগুলোর কাগজ ছিল সেগুলো সব পড়ে যায় এবং নানজাও সেগুলোর উপর দিয়ে চলে যেতে যায়। চিচিং তখন নানজাওকে চেপে ধরে এবং সে বলে আপনি কাজকে রেসপেক্ট করতে পারেন না, আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনার কি মনে হয় যে আপনি কাজকে রেসপেক্ট না করতে পারলে বড় হতে পারবেন? আমি এতক্ষণ অনেক কষ্ট করে এই অ্যানিমেশন গুলো তৈরি করেছি। তখন নানজাও একটা কাগজ উঠিয়ে বলে তুমি যে অ্যানিমেশন ক্যারেক্টারকে তৈরি করেছো সেটা যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে তুমি কোন অ্যানিমেশনের আবার কপি মারছো। আর এই কথা শুনে চিচিং আরোই রেগে যায়। এরপরে চিচিং নানজাওকে বলে আপনি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না, আর আপনি আমার যে কাজগুলোকে নষ্ট করেছেন সেগুলোর ভর্তুকি না দিলে আমি আপনাকে এখান থেকে যেতে দেবো না। তখন নানজাও এগিয়ে আসতে থাকে এবং চিচিং তার বারকোডটাকে উঠিয়ে বলে এখানে চাইলে আপনি পেমেন্টটা করে দিতে পারেন। প্রতি পেজের জন্য বস আমাকে 200 করে ইয়েন দিতে চেয়েছিল, আপনাকে এখন 1000 ইয়েন দিতে হবে। এরপরে আমরা চিংচিংকে দেখি তার ক্লাসে তার সহকারী অথবা তার বন্ধু যার নাম হচ্ছে জেই ইং। জে ইং মূলত চিংচিংকে নানা কাজে সাহায্য করে থাকে, এই জন্যই চিংচিং মাঝে মাঝে তাকে অ্যাসিস্ট্যান্ট বলেও ডাকে। এর পরবর্তী সিনে আমাদেরকে আবার নানজাওকে দেখানো হয়। নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু কাগজপত্র এনে দেয় যেগুলো কিনা গু গ্রুপের কিছু ডকুমেন্ট। নানজাওয়ের বাবা এখান থেকে যাওয়ার আগে এই ডকুমেন্টগুলো করে রেখে গিয়েছিল এবং এর সঙ্গে নানজাওয়ের বাবা নানজাওয়ের জন্য একটা চিঠিও লিখে গিয়েছিল। এই কাগজগুলো ঘেটে সে দেখতে পারে যে এইখান থেকে সে তার কোম্পানিতে আরো 5% শেয়ার পেতে পারে। মূলত কিছু অসাধু লোক নানজাওয়ের পিছনে লেগেছে এই গু গ্রুপের সকল পাওয়ার তারা হাতিয়ে নেওয়ার জন্য। আর এই ঝামেলা থেকে বাঁচার জন্য নানজাও তার এই গ্রুপের সকল শেয়ার নিজের নামে করে নিতে যাচ্ছে। এখান থেকে সে তার বাবার ডকুমেন্ট থেকে সে এই চিঠি পড়ে যা জানতে পারে এই গু গ্রুপ তৈরি করেছিল হচ্ছে নানজাওয়ের বাবা এবং নানজাওয়ের বাবার ফ্রেন্ড যার নাম হচ্ছে জোমিং ইন। জোমিং ইনই মূলত জো ইয়াংশিনের বাবা ছিল। জোমিং ইং এই গ্রুপটা তৈরি করতে অনেক বেশি সাহায্য করেছিল মিস্টার গুকে এবং সেই মূলত এই গ্রুপের ভিতটা তৈরি করেছিল। সে চাইতো তার মেয়ের সঙ্গে যাতে মিস্টার নানজাওয়ের বিয়ে হয়। এখানে সেই মেয়ের নামও উল্লেখ করা ছিল, সেই মেয়ের নাম হচ্ছে জো ইয়াংচিন। এখানে জো ইয়াংচিন নাম শুনে তার চিচিং এর কথা মনে পড়ে। এরপরে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়ের সকল ডকুমেন্টকে বের করতে। অ্যাসিস্ট্যান্ট যখন নানজাওকে সেই মেয়ের সকল ডকুমেন্ট এনে দেয় এবং তার ছবি এনে দেয় তখন সে বুঝতে পারে যে সে যাকে গেস্ট করেছিল সেই হচ্ছে জো ইয়াংশিন। চিচিংকে আমরা দেখতে পাই চিচিং এর এক মেয়ে বন্ধু তার কাছে কিছু পার্সেল এনে দেয় এবং সে বলে যে এইগুলো তোমার ভাইয়া তোমাকে পাঠিয়েছে
এরপরে চিংচিং বলে যে ভাইয়াকে ভালো কিছু পাঠাতে হবে যাতে ওর ব্রেনটা ঠিক হয়ে যায়। ভাইয়া ভুল করে শুধু তোমার বাসাতেই আমার সকল গিফটগুলোকে পাঠিয়ে দেয়। এখান থেকে আমরা চিংচিং এর ভাইকে দেখতে পাই। চিংচিং এর ভাই মূলত মানুষের থেকে অনেক টাকা ধার নিয়েছিল, আর সে সেগুলো টাইম মতো শোধ করতে পারে না, এই জন্য সে লুকিয়ে বেড়াচ্ছে। কিন্তু সে তার বোনকে বলেছিল যে সে বাইরে কোথাও যাচ্ছে কাজের জন্য। এখানে তো সে বাসায় আসতে পারছিল না, এই জন্য মূলত সে চিচিং এর এই ফ্রেন্ডের হাতেই তার বোনের জন্য কিছু গিফট পাঠায়। তার এই ফ্রেন্ডটাও জানতো যে চিচিং এর ভাই হচ্ছে এখানেই আছে, কিন্তু চিচিং এর ভাই রিকোয়েস্ট করার জন্য ফ্রেন্ড চুপ ছিল। আর এই ফ্রেন্ডকে দেখে মনে হয় সেও যেন চিচিং এর ভাইকে একটু একটু পছন্দ করে। আর চিচিং এর ভাইয়ের নাম হচ্ছে জায়ান। আমরা এখানে নানসাওকে দেখতে পাই, সে যখন আরো খোঁজ খবর নেয় তখন সে জানতে পারে জো মিং ইং এর পরিবারের লোকেরা এখন ফিনান্সিয়াল দিক দিয়ে খুব একটা ভালো দিন তাদের যাচ্ছে না, আর এই জন্য চিংচিংকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। যেহেতু তার বাবা চাইতো যে চিংচিং এর সঙ্গে যেন তার বিয়ে হয়, আর চিংচিং এর বাবাও এটা চাইতো, তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কি করা উচিত। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনিই ভেবে দেখুন। এরপরে আমরা গুনানজাওকে দেখতে পাই, সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমার তো এখন আর হাতে ডেট করার সময় নেই, কারণ আমি একদমই টাইম পাই না কাজের জন্য। আমার মনে হয় আমার চিংচিংকে একবারে বিয়ে করে নেওয়া উচিত। এরপরে আমরা চিংচিংকে দেখতে পাই যে কিনা একটা রেস্টুরেন্টে কাজ করছিল। সেখানে তার ভাইয়ের কাছে কিছু লোকজনরা টাকা পয়সা পেত, তারা আসে এবং তার কাছে টাকা চায়, কিন্তু সে টাকা দিতে পারে না। আর এই সময় আমরা অপরদিকে নানজাওয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, সে তাকে আইডিয়া দিচ্ছিল যে কি করে সে অনেক অল্প সময়ের ভেতরে কোনো মেয়েকে পটিয়ে নিতে পারবে। সে বলে ধরেন কোনো মেয়েকে যখন ভিলেনরা তাড়া করে তখন সেই মেয়েকে হিরো যেভাবে বাঁচিয়ে নেয়, আপনিও যদি চিংচিংকে সেরকম কোনো অবস্থান থেকে বাঁচিয়ে নিতে পারেন তাহলে তার কাছে আপনি হিরো হয়ে যাবেন, আর তখন আপনি তাকে বিয়ে করতে চাইলে সে আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। ব্যাপারটা ঠিক সেরকমই হয়। চিংচিংকে এখানে কিছু ভিলেনরা তাড়া করছিল আর সে পড়ে যায়। তাকে যখন ভিলেনরা টাচ করতে যায় তখন সেখানে নানজাও চলে আসে এবং নানজাও এসে তাদেরকে হারুম ডুরুম পিটাতে থাকে। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, সে চিচিংকে তার গাড়িতে উঠতে বলে। চিচিং যখন গাড়িতে ওঠে তখন চিচিং বলে যে আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আপনি এখানে কি করে আসলেন। তখন নানজাও কোনো কথা না বলে সোজা বলে দেয় যে আমি তোমাকে বিয়ে করতে চাই। চিচিং তখন বলে যে কি, আপনি আমাকে বিয়ে করতে চান মানে এভাবে আমি আপনাকে কিভাবে বিয়ে করবো, আমি কি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন, আমরা তো কালই দেখা করলাম, আমি এভাবে কাউকে বিয়ে করতে পারবো না। আর আপনি আমাকে যেরকম খারাপ মেয়ে ভাবছেন আমি খারাপ মেয়ে না। হ্যাঁ আমার ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ, এর জন্য আমি অনেক অর্ডার জব করি, তার মানে এই না যে আপনি আমাকে বলবেন আর আমি আপনাকে বিয়ে করে নিব। এসব কথা বলার পরে নানজাও যখন তার কোটটা খুলে চিচিংকে দিতে যায় তখন চিচিং নানজাওয়ের মাথায় একটা পানি মেরে সে গাড়ি থেকে বের হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে আইডিয়া দিচ্ছিল যে কি করে একটা মেয়েকে পটাতে হয়। সে বলে যে বস আপনি চিচিংকে ফুল পাঠাতে পারেন, সে ফুল পাঠায়। এরপরে আবার সে আইডিয়া দেয় যে মেয়েরা অনেক বেশি খাবার পছন্দ করে, আপনি তাকে খাবার পাঠাতে পারেন। সে খাবার পাঠায়, অনেকগুলো স্ন্যাক্স পাঠায় তার ডরমেটরিতে। এরপরে নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে যেহেতু বৃষ্টি হয় আপনি তার জন্য একজন বডিগার্ড টাইপের লোক ঠিক করে দিতে পারেন যে তাকে প্রোটেক্ট করতে পারবে। এদিকে এই সব জিনিস নিয়ে চিচিং অনেক বেশি ইরিটেট বোধ করছিল। চিচিং তার কাজ করছিল, তার কাছে কল আসে যে কোন একটা ডেকোরেশন করতে হবে, প্রপোজালের ডেকোরেশন। চিচিং সেখানে চলে যায় তার পার্ট টাইম জব করতে, সে এখানে অনেক সুন্দর করে সাজায়। এরপরে যখন তার পেমেন্ট নেওয়ার পালা আসে তখন সে দেখতে পায় যে এই কাজটার অর্ডার সে মূলত পেয়েছিল নানজাওয়ের থেকেই। সে তো অবাক হয়ে যায়, নানজাও এখানে জানতো না যে এই কাজটা চিচিংই করছে। নানজাও এখানে এসে কোনো কথা না বলে চিচিং এর দিকে এগিয়ে যেতে থাকে। চিচিং পেছাতে থাকে, পেছাতে পেছাতে এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নানজাও তখন একটা ডায়মন্ডের রিং বের করে চিচিং এর মুখের সামনে ধরে এবং ধরে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো আমরা বিয়ে করে নেই। চিচিং তার কোনো কথার অ্যান্সার দেয় না। চিচিং তাকিয়েছিল। তখন নানজাও বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভাবার টাইম দিচ্ছি, তোমার কাছে 5 সেকেন্ড সময় আছে, এর মাঝেই তোমাকে বলতে হবে যে তুমি আমাকে বিয়ে করতে রাজি। এরপরে চিচিং বলে এটা কি মজা হচ্ছে আমার সাথে, আমি আপনাকে বিয়ে করতে চাই না, আপনি কি মনে করেন নিজেকে। এইসব কথা বলে চিচিং আংটি ওখানেই রেখে চলে যেতে থাকে। এখানে আমরা নানজাওকে দেখতে পাই, সে চিচিংকে আঁকড়ে ধরে এবং সে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতেই হবে। চিচিং তখন নানজাওয়ের পায়ে একটা লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। নানজাও এদিকে অনেক রাগ করে তার অ্যাসিস্ট্যান্টের উপর এবং সে বলে অ্যাসিস্ট্যান্টের বাচ্চা, অ্যাসিস্ট্যান্ট কি করছো তুমি, তোমার কোনো আইডিয়াই তো কাজে লাগছে না, চিচিং বারবারই আমাকে রিজেক্ট করছে। তখন অ্যাসিস্ট্যান্ট বাঁচার জন্য বলে স্যার আমাদের এখানকার মেয়েরা অনেক বেশি ব্র্যান্ডের ব্যাগ পছন্দ করে, আপনি চিচিংকে অনেকগুলো ব্র্যান্ডের ব্যাগ কিনে দেন, তাহলে চিচিং হয়তো বিয়েতে রাজি হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাই নানজাও তাই করে, অনেকগুলো ব্র্যান্ডের ব্যাগ কিনে চিচিং এর কাছে পাঠিয়ে দেয়।
ডরমেটরিতে থাকা সকল মেয়েরা বলছিল এত ভালো ভালো ব্যাগ, মানে তারা পাগল হয়ে যাচ্ছিল। আর চিচিং এর তো এইসব দেখে অনেক বেশি রাগ হচ্ছিল। আমরা এখানে দেখতে পাই নানজাওয়ের অফিসে। এখানে নানজাওয়ের জায়গাতে মিটিং করতে আসছিল হচ্ছে নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট। মূলত অ্যাসিস্ট্যান্টকে পুরোপুরিভাবে গাইডলাইন্স দিচ্ছিল হচ্ছে নানজাও তার অফিসে বসে। নানজাও এখানে এই শেয়ার হোল্ডারদের সামনে আসতে যাচ্ছিল না। এখানে একজন শেয়ার হোল্ডার বলে যে আমি আমার কোম্পানির সকল ভালো ভালো এমপ্লয়িকে এখানে নিয়ে এসেছি মিটিং করার জন্য। মিস্টার নানজাওকে আমাদের সঙ্গে মজা করে মিস্টার নানজাও এখানে আসেনি কেন? এই মিটিংটা কত ইম্পর্টেন্ট সে কি জানে না? তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে আমরা বুঝতে পারছি, কিন্তু স্যারের হয়ে আমি এই মিটিংটা অ্যাটেন্ড করছি কারণ স্যার অনেক বেশি বিজি আছে। এখানে আমরা দেখতে পাই সে মিটিং করছিল নানজাওয়ের হয়ে এবং নানজাও পেছন থেকে তাকে সকল ধরনের নির্দেশনা দিচ্ছিল। চিচিংকে দেখানো হয়। চিচিং এখানে নানজাওয়ের সঙ্গে দেখা করতে আসে। নানজাওয়ের অফিসের এমপ্লয়ি চিচিংকে ভেতরে আসতে দিচ্ছিল না। এক ফাঁকে সে জোর করেই নানজাওয়ের কেবিনে চলে আসে। নানজাওয়ের কেবিনে এসে সে সোজা নানজাওকে বলে যে আমার তোমার সঙ্গে কথা আছে। নানজাও তখন বলে যে আমি অনেক বেশি ব্যস্ত আছি, তুমি ও পাশে বসো। তখন চিচিং বলে না, আমি এখনই আপনার সঙ্গে কথা বলতে চাই। তখন নানজাও তার কাজগুলোকে রেখে বলে যে কি আছে বলার। চিচিং বলে যে আপনি আমাকে এত ইরিটেট কেন করছেন, আপনি আমাকে এত ব্র্যান্ডের ব্যাগ কেন পাঠিয়েছেন, আপনি আমাকে যেসব গিফট পাঠিয়েছেন সেগুলো আপনাকে ফেরত নিতে হবে। তখন নানজাও বলে যে আর যদি ফেরত না নেই? তখন চিচিং বলে না, আপনাকে ফেরত নিতেই হবে, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না, আপনি কি শুরু করেছেন, বলুন কি করলে আপনি এই গিফটগুলোকে ফেরত নেবেন। তখন নানজাও বলে যে আমি যদি সব গিফটগুলোকে ফেরত নিয়ে নেই তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আর এরপরে চিচিং নানজাওর দিকে হা করে তাকিয়ে থাকে। আর ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।